আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর আজকে আমরা এই যে সমাজের ধারণা এটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমরা কিন্তু এই যে এখানে কিন্তু তোমাদের সাথে সমাজ বিবর্তনের ইতিহাস প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনো ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে এবং তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে নিও। দেখো, এখানে আমরা কিন্তু এই যে সমাজের ধারণা, ঠিক আছে, সমাজের ধারণা এটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি একটা কথা বারবার বলি, আমরা কিন্তু একটু টেকনিক বেসিক আলোচনা করে থাকি, কারণ আমাদের এই আলোচনার মাধ্যমে তুমি কি করতে পারবে, এমসিকিউ এবং সিকিউ সবগুলোই বুঝতে পারবে। এমসিকিউ অলরেডি আমরা এখান থেকে তৈরি করি এবং এখান থেকেই তোমাদেরকে উত্তর করার চেষ্টা করে থাকি, এবং এমসিকিউ গুলো কিভাবে আসতে পারে সেই প্যাটার্ন গুলোও কিন্তু আমরা তোমাদের সাথে বেসিকলি আলোচনা করে থাকি আমাদের এই ভিডিওগুলোতে। তাই একটু মনোযোগ সহকারে যদি আমাদের এই টপিকগুলো যদি একটু ফলো করো, তাহলে খুব সহজেই তুমি এখান থেকে এমসিকিউ নিয়ে যে তোমাদের টেনশন এটা আর থাকবে না। কারণ তোমরা তো জানোই যে তোমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু কি থাকে, এমসিকিউ থাকে, ঠিক আছে। এমসিকিউ তে তোমাদের 30+30 মার্ক থাকে। তাই সেখান থেকে তুমি যদি কি 25 আপ করতে পারো, তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো এ প্লাস পাওয়া কিন্তু খুবই সহজ। আর যে সকল সাবজেক্ট রিটেন বেসিক অর্থাৎ বেশি লিখতে হয়, সে সকল সাবজেক্টে তুমি যদি এমসিকিউ যদি ভালো না করতে পারো, তাহলে কিন্তু তুমি কোনো মার্ক ক্যারি করতে পারবা না। ভালো ভালো বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হলো এ প্লাস মার্ক ক্যারি করতে পারবা না, ঠিক আছে। তাই এ প্লাস পেতে চাইলে অবশ্যই কিছু টেকনিক বেসিক তোমাকে কি শুরু করতে হবে, ঠিক আছে। আর বছরের শুরু থেকে যেহেতু আমরা শুরু করছি, তাই আমরা এগুলো আগে টেকনিক সহকারে পড়বো, সেই সাথে সাথে আমরা এমসিকিউ গুলো দেখবো। তার পরবর্তীতে আমরা কিন্তু রিটার্ন পার্ট অর্থাৎ সিকিউ নিয়ে, যেটা তোমাদের সৃজনশীল, সেটা নিয়ে আলোচনা করব। আপাতত টপিক গুলো সম্পর্কে ধারণা নাও এবং এখান থেকে যে এমসিকিউ গুলো হতে পারে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। এগুলো একটু দেখতে থাকো, পরবর্তীতে আমরা তোমাদের অন্যান্য পার্টগুলো কমপ্লিট করে দেব, ঠিক আছে। তাহলে চলো, মানুষ একাকী বাস করতে পারে না। দেখো, মানুষ একাকী বাস করতে পারে না। নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বসবাস করে। দেখো, নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই কিভাবে বসবাস করে, দলবদ্ধভাবে বসবাস করে, ঠিক আছে। এই যে এটা কিন্তু তুমি এমসিকিউ হিসেবে করতে পারো। তোমরা অবশ্যই যখন আমার এই ভিডিওগুলো দেখো তখন অবশ্যই তোমরা পেন্সিল নিয়ে এবং বইটা নিয়ে কাছে নিয়ে বসবে, যাতে করে যেখান থেকে এমসিকিউ হওয়ার পসিবিলিটি আছে সেগুলো তোমরা মার্ক করতে পারো, হাইলাইট করে রাখতে পারো, ঠিক আছে। তারপর দেখো, যার যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। দেখো, মানুষ মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে কি জন্য? কারণ নিরাপদ ও শান্তিতে বসবাস করার জন্য এবং দলবদ্ধভাবে বসবাস করার কারণে এগুলো কিন্তু প্রয়োজন। গড়ে ওঠে সাহায্য সহযোগিতা। দেখো, একসাথে বসবাস করলে অবশ্যই একজন অপরজনকে কি করবে, সহযোগিতা করবে, সাহায্য করবে, সহানুভূতি করবে, দ্বন্দ্ব, পারস্পরিক নির্ভরতার মতন বিভিন্ন সম্পর্ক। দেখো, অনেক সময় শুধু যে সাহায্য সহযোগিতাই করে একে অপরকে তাও নয়, এর নিয়ে কিন্তু আবার দ্বন্দ্ব হয় এবং পারস্পরিক নির্ভরতার মতন বিভিন্ন সম্পর্ক গড়ে ওঠে। দেখো, এই সব হচ্ছে সামাজিক সম্পর্ক, এই হলো আমাদের সামাজিক সম্পর্ক। তাহলে সামাজিক সম্পর্ক কি? শান্তি ও নিরাপদে বেঁচে থাকার জন্য দলবদ্ধভাবে বসবাস করা এবং মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলা, সেই সাথে কি করবে, সাহায্য সহযোগিতা গড়ে উঠবে, সহানুভূতিতা, দ্বন্দ্ব, পারস্পরিক সবকিছু মিলেই কিন্তু আমাদের সামাজিক সম্পর্ক, রাইট। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। এই যে এটা একটু খেয়াল করো, এটা কিন্তু তোমার এই যে সৃজনশীলের ক নাম্বার কোশ্চেনে কিন্তু এই কোশ্চেন গুলো দিয়ে থাকে। দেখো, আমরা কিন্তু এখানে সৃজনশীলের ক, খ এবং এমসিকিউ এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি বেসিক্যালি, ঠিক আছে। দেখো, মিলেমিশে থাকা একবদ্ধ মানব গোষ্ঠীকে কি বলে, সমাজ বলে। তাহলে তোমাকে ক নাম্বারে দিতে পারে যে সমাজ কাকে বলে, কি তোমার সৃজনশীলে ক নাম্বারে দিয়ে দিল সমাজ কাকে বলে, তাহলে তুমি কি লিখবে, সমাজ কাকে বলে, এই যে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। এতটুকু যদি দিতে পারো তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এর মার্কগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্যই সবাই দলবদ্ধভাবে বসবাস করে। মানুষ কেন দলবদ্ধভাবে বসবাস করে? তাহলে যদি খ নম্বরে আসে যে মানুষ কেন দলবদ্ধভাবে বসবাস করে, নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বসবাস করে। আর এই যে এখানে কিন্তু সমাজ কাকে বলে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক নাম্বারের জন্য, ঠিক আছে।
তাহলে কি বলবে, এই কি মিলেমিশে থাকে, মিলেমিশে থাকা ও কি একতাবদ্ধ মানব গোষ্ঠীকেই কি বলে, সমাজ বলা হয়। ওকে, তারপরে দেখো সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। দেখো আমরা কিন্তু সমাজের বাইরে কিন্তু কেউ বসবাস করি না, ঠিক আছে। আমরা কেউ না কেউ, ঠিক আছে, সবাই কিন্তু কোনো না কোনো সমাজের মধ্যে বসবাস করি। মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বাস করে, যা এক রকমের পরিবার। কোনো কোনো পরিবারে মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি ব্যক্তিবর্গর বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। তারপরে দেখো সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা এমসিকিউ প্লাস সৃজনশীলের ক নাম্বার কোশ্চেনের উত্তর, ঠিক আছে। সমাজ গঠনের প্রথম ধাপ কি, সমাজ গঠনের প্রথম ধাপ কি, ঠিক আছে। আমি কিন্তু মার্ক করে দিচ্ছি, তোমরা এভাবে হাইলাইট করে নিবে। সমাজ গঠনের প্রথম ধাপই হচ্ছিল পরিবার। এটা তোমার কিসে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে এবং সৃজনশীলের ক নাম্বার কোশ্চেনের উত্তরেও আসতে পারে। ক নাম্বার প্রশ্নটাও কিন্তু হতে পারে যে সমাজ গঠনের প্রথম ধাপ কি, সমাজ গঠনের প্রথম ধাপ পরিবার। তারপরে দেখো প্রাচীন কালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। প্রাচীন কালে সমাজ গঠনের আগে, যখন প্রাচীন কালে সমাজ গঠন হয়নি তখন কিন্তু পরিবার বলতে কিছুই ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বেঁচে থাকতে হতো। তখন কিন্তু এই যে দেখো এখানে তুমি এটা লিখতে পারো যে সমাজ গঠনের আগে মানুষ কিভাবে বসবাস করত। সমাজ গঠনের আগে মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বেঁচে থাকতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে থাকে। দেখো মানুষ যখন সমাজ গঠন করেনি তখন একা একা বসবাস করতো, সেই সময় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং বনের হিংস্র প্রাণীদের হাত থেকে নিজেদেরকে বাঁচার জন্য তারা প্রয়োজন অনুভব করে যে দলবদ্ধভাবে বসবাস করা প্রয়োজন। এভাবেই কিন্তু মানুষ একে অপরের প্রয়োজনেই কিন্তু সমাজ গঠন করেছিল। আর সমাজ গঠনের পরে কিন্তু পরিবার গঠিত হয়েছে, রাইট। সমাজ গঠনের আগে কিন্তু পরিবারের কোনো অস্তিত্ব ছিল না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এভাবে মানুষ সমাজ গড়ে তোলে, এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে। দেখো এভাবেই কিন্তু মানুষ সমাজ গড়ে তোলে। তার মানে কি আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি যে সমাজ আগে গঠন হয়েছে, তারপরে কিন্তু পরিবার গঠন হয়েছে, তাই না। হ্যাঁ, তারপরে দেখো এখানে কি বলছে, পরিবার থেকে গোত্র, তারপর সম্প্রদায়, জাতি গোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে কি পরিবার থেকে গোত্র হয়েছে, সম্প্রদায়, জাতি গোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে। এভাবে ক্ষুদ্র থেকে বৃহত্তর সমাজের উদ্ভব হয়েছে। ওকে, তারপরে দেখো সাধারণ মানুষ কি সাধারণভাবে সমাজে দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। দেখো এখানে একটু রাখবে, সমাজে কয়টি বিদ্যমান বৈশিষ্ট্য, কয়টি সমাজে সাধারণভাবে সমাজের দুটি বিদ্যমান বৈশিষ্ট্য। সমাজের বৈশিষ্ট্য কয়টি, দুটি, ঠিক আছে। সমাজের বৈশিষ্ট্য কয়টি, দুটি। এর প্রথমটি হচ্ছে কি, বহু লোকের সংঘবদ্ধ ভাবে সমাজে বসবাস করা। এটা কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে। এমসিকিউ এবং সিকিউ দুটার জন্যই কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। কি সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্য কয়টি, দুটি। সমাজে বৈশিষ্ট্য বিদ্যমান কয়টি, দুটি। এটা কিন্তু মনে রাখবে। প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা, আর দ্বিতীয়টি হচ্ছে কি, সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। বহু লোক একসাথে বসবাস করবে, এটা কি উদ্দেশ্য ছাড়া, না, এর সাথে কোনো একটা উদ্দেশ্য আছে, সেটাই বলছে। তারপর দেখো সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বসবাস করে। দেখো এই প্রশ্নটা তুমি খতে দিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু খ প্রশ্নের উত্তর হবে, ঠিক আছে। কেন, দেখো সমাজ বলতে কি বোঝো, এটা কিন্তু দিবে, ঠিক আছে। সমাজ বলতে কি বোঝো, এটা কিন্তু সৃজনশীলের খ নাম্বার প্রশ্ন হবে। সমাজ বলতে কি বোঝো, তখন তুমি কি দিবে, এটা সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি। সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বসবাস করে। ওকে, তাহলে দেখো সৃজনশীলের ক এবং খ এগুলোর কিন্তু আনসার গুলো কিন্তু আমরা করে দিচ্ছি এবং প্রশ্ন কি হবে সেটাও আমরা করে দিচ্ছি। সেই সাথে আমরা কিন্তু এমসিকিউ বা তোমাদের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে নৈবিত্তিক, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে আনসার গুলো করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমাদের বাড়তি করে আর কোনো পড়ার প্রয়োজন হবে না। তোমরা এখন থেকেই সবগুলো শিখে নিতে পারবে। শুধু থাকবে হলো সৃজনশীলের ঘ এবং ঘ, অর্থাৎ এই ঘ আর হলো এই ঘটা থাকবে সৃজনশীলের, আর বাকি সবগুলোই কিন্তু আমরা এখনই কি করতেছি,
আনসার করে দিচ্ছি, এমসিকিউ প্লাস তোমাদের সিকিউ বা সৃজনশীলের ক এবং খ এর আনসার গুলো আমরা করে দিচ্ছি, ঠিক আছে? অতএব একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে অলরেডি তোমাদের 70% পড়া কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবা, ঠিক আছে? আর বাকি যে 30% বা 40% থাকবে এটা আমরা পরবর্তী রিপিটে আমরা সবগুলো কমপ্লিট করে যাব, ঠিক আছে? আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। এর পরবর্তীতে আমরা এই যে পার্ট 2 নিয়ে আলোচনা করব, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক বিশেষ পরিবেশের প্রভাব, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত এতটুকুই থাকবে। আর দেখো এখানে একটা কাজ দিছে, দলে ভাগ হয়ে আদিম সমাজের দলবদ্ধ কাজগুলো অভিনয় করো। এটা আমাদের দরকার নাই, এটা আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? যেগুলো দেখালাম এগুলো একটু প্র্যাকটিস করো, আর বাকিগুলো আমরা তোমাদেরকে কমপ্লিট করে দেব। তুমি যদি আজকে আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।